মাছ ভাজা বসিয়ে দিলাম। অনেকগুলো মাছ ভাজতে ভাজতে অনেকটা সময় লেগে গেল। মাছ ভাজা প্রায় শেষের দিকে। আর এদিকে চিংড়ি মাছ, আর এখানে আছে মুরগির মাংস, পরিপাটি করে নিচ্ছি, ধুচ্ছি। আর এদিকে মাছ ভাজাটা হয়ে যাচ্ছে, আর এদিকে শাশুড়ি সব কেটে কুটে দিচ্ছে। আর এদিকে মাছ ভাজা শেষ, কড়াইটা পরিষ্কার করে এখন আমি মাছ মাছ মাছটা আর কি কালিয়া, রুই মাছের কালিয়া বসিয়ে দিলাম। এখানে পেঁয়াজ দিয়ে দিলাম বেশি পরিমাণে, যেহেতু মাছটা দিয়ে শুধু রুই মাছের কালিয়া রান্না হবে। তো এখানে আমি এই যে দেখতে পাচ্ছি পেঁয়াজটা খুব সুন্দর করে ভাজা ভাজা হয়ে গেছে। এখন মশলাটাকে আমি পেস্ট করে রেখেছিলাম সেটা আমি দিয়ে দেবো এর ভিতরে। তো এই যে দেখতে পাচ্ছ মশলাটা আমি দিয়ে দিলাম। এখানে আছে জিরা ধনিয়ার গুঁড়ো, হলুদ, মরিচ, লবণ, তার আদা আদা রসুনটা আমি দিচ্ছি একটু পরে। তো অনেকেই বলে আদা রসুনটা আগে দিলে উগ্র গন্ধটা থাকে না। যখন কাঁচা মাংস আদা রসুন দিয়ে মেখে একেবারে সব মশলা দিয়ে মাখানো হয় তখনও কিন্তু গন্ধটা থাকে না, বরঞ্চ ওই তরকারিটা আরও ভালো লাগে। আসলে সবভাবেই খাওয়ার অভ্যাসটা করা লাগে। আর এক এক রকমের খাবার এক এক রকমের ফ্লেভার। তো এক এক রকমের রান্নার এক এক রকমের ফ্লেভার। তো এই যে দেখতে পাচ্ছ আমি এদিকে মশলাটা খুব ভালো করে কষিয়ে নিয়েছি। কষিয়ে একদম মাখো মাখো হয়ে গেছে যখন, আমি জলটা দিয়ে দিলাম। আর এখন মাছটা ছেড়ে দেবো। আর এখানে একদম জল থাকবে না, শুকনো শুকনো ভুনা যেটাকে বলে আর কি। তো এই যে মাছগুলো দিয়ে আমি এখন তরকারিটা ঢাকা দিয়ে দেব। এই যে দেখতে পাচ্ছ তেলটা কি সুন্দর ভাসছে উপরে। তরকারিটা কষানো ভালো হয়েছে বলেই তেলটা উপরে ভাসলো। তো এই যে দিকে দেখতে পাচ্ছ আমার মাছের বলক এসে পড়েছে তরকারি। তো এখন একটু নিচে দিয়ে একটু খুচুন দিয়ে ভালো করে একটু আলগে আলগে দেবো, ভালো করে, বেশি একটা নাড়াচাড়া যাবে না যেহেতু মাছগুলো ভেঙে যাবে। তো এই যে দেখতে পাচ্ছ এখন আমি জিরার গুঁড়ো দিয়ে দেবো, কাঁচামরিচ, জিরার গুঁড়ো, ধনেপাতা সবটা দিয়ে আমি একটু পরেই তরকারিটা নামিয়ে দেব। তো বন্ধুরা এই যে দেখতে পাচ্ছ তরকারিটা, আর এটা খেতে ভীষণ ভালো হয়েছে, বিশ্বাস করো। এইভাবে একদিন খেয়ে দেখবে তোমরা। জানি সবাই খাও এভাবে, অনেকে হয়তো আরও বেশি মজাও হয়। এটাও ভালো হয়েছে, বেশ ভালো হয়েছে। তো বন্ধুরা নমস্কার, আদাব সবাইকে, বাই বাই, টাটা। আর কি বলবো, এই যে দেখতে পাচ্ছ জিরার গুঁড়োটা আমি দিয়ে দিলাম। আর এখন ঢাকা দিয়ে তরকারি চুলাটা বন্ধ করে দেব। এই যে দেখতে পাচ্ছ খুব সুন্দর এসেছে কালারটা, ভীষণ ভালো হয়েছে, খেতেও বেশ ভালো লেগেছে। মাছটা একেবারে হয়ে গেছে। আর এখন আমি এর মধ্যে মাংস বসিয়ে দেব। তো মাংস বসানোর ভিডিওটা পুরো করা হয়নি, যেহেতু গ্যাস কম, অন্য আরেকটা ভিডিওতে করেছি, সেটা আর অন্য সময় দিয়ে দেব। বাই বাই বন্ধুরা, ভালো থেকো।